হ্যালো ভিউয়ার্স, এ কিচেন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় নিয়ে। তো প্রথমেই রয়েছে কোন সুলতানের আমলে সময় জানানোর জন্য ঘণ্টা বাজানো দেওয়া ছিল। ফিরোজ শাহ তুগলক। সুফিবাদের আবির্ভাব কোথায় ঘটেছিল? মধ্য এশিয়ায়। খানকাকি সুফি সাধকরা তাদের শিষ্যদের নিয়ে যে আশ্রমে থাকতেন তার নাম ছিল খানকা। কোন স্থাপত্য কীর্তি সুলতানি শাসকের প্রতীক হয়ে উঠেছিল? কুতুব মিনার। আলাই দরওয়াজার নির্মাতাকে সুলতান আলাউদ্দিন খলজি। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? তাজমহল। বিজয়নগরের রাজধানীর নাম কী ছিল? হাম্পি। ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? বিজাপুরের মোহাম্মদ আদিল সহ নির্মিত গোল গম্বুজ হল ভারতের সবচেয়ে বড় গম্বুজ। কোন চিত্রকরের ছদ্মনাম ছিল শিরিন কলম? খোয়াজা আব্দুল সামাদ। সঙ্গীত শিরোমণি গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? জৈনপুরে ইব্রাহিম শাহ শরীফকে। ভারতে মুসলমান শাসনকারী লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই কোনটি? ফতোয়া-ই আলমগীরি। তুহিনামা কি? জিয়া নকশাবি সংস্কৃত গল্পমালা থেকে যে ফার্সি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম তুহিনামা। বড়ু চণ্ডীদাসের লেখা কোন গ্রন্থ থেকে সুলতানি আমলে বাংলা ভাষার ধারণা মেলে? শ্রীকৃষ্ণ কীর্তন। খ্রিস্ট প্রথম শতকে কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয়? চীন। আকবরের আমলে কোন মুসলিম লেখক ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেন? হাজি ইব্রাহিম সিন্ধি। বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকেরা কিসের সাহায্যে বাড়ি বানাতো? টালি ও ইট। কবিরের লেখা দুই পংক্তির কবিতাগুলিকে কী বলা হতো? দোহা। সুফিদের গুরুকে কী বলতো? পীর। চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল? নবদ্বীপ। শ্রীকৃষ্ণ ও গিরিধারীর সাধিকা কে ছিলেন? উত্তরবে মীরাবাই। দিন ইহালের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? দিন ইহালের বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক। মুঘল আমলে একটি জনপ্রিয় খেলার নাম কি? কুস্তি। শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কী বলা হতো? পিয়েত্রাদুরা। মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি? রজমনামা। জৈনপুরী রাগ কে তৈরি করেন? হোসেন শাহ সার্কি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে? মালাধর বসু। বার্ষিক চক্র কী কাজে লাগানো হতো? জল তোলার জন্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। রাজা টোমরমল কোন গ্রন্থটির ফার্সি অনুবাদ করেন? ভাগবত পুরাণ। রাজা টোমরমল কোন গ্রন্থটির ফার্সি অনুবাদ করেন? স্যার টমাস লো। কে করেন? এটা হবে কে করেন? এটা হবে স্যার টমাস লো। মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? স্যার টমাস লো। চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করছেন কেন? সেকালের বাংলায় সাধারণ মানুষ বাংলা ভাষাতেই কথা বলতো। চিশতী সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না কেন? তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে ছড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। কার সময়ে লঙ্গরখানা চালু হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গুরু নানকের সময়ে। শিখ ধর্মের প্রথম গুরু কে ছিলেন? গুরু নানক। শিখদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? গুরু গ্রন্থ সাহিব। সুফ শব্দের অর্থ কী? চিশতী সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে? মঈনুদ্দিন চিশতী। আসামি ভক্তিবাদী আন্দোলনকে গড়ে তুলেছিলেন শঙ্করদেব। বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? গৌড়ে। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বোঝো? সুন্দর হাতের লেখা শিল্প সুলতানি ও মুঘল আমলে খুব চর্চা হতো। হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলা হতো। ছোট আকারের আঁকা চিত্রগুলিকে মিনিয়েচার পেন্টিং বা অনুচিত্র বলা হতো। ভক্তিবাদ বলতে কী বোঝো? এর মূল কথা কী ছিল? সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যমে ভক্তি মার্গের প্রচার চালান। এটি ইতিহাসে ভক্তিবাদী বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। মূল কথা কী ছিল? যে নাম্বার 1 অন্তরের ভক্তি ঈশ্বর আরাধনার একমাত্র উপায়। নাম্বার 2 ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। নাম্বার 3 ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। সিলসিলা কাকে বলে? চিশতী সুফিদের জীবনযাপন কেমন ছিল? সিলসিলা শব্দের অর্থ হলো সম্প্রদায়। ভারতে কম বেশি 100টি সিলসিলার অস্তিত্ব ছিল। ভারতে মূলত চিশতী, সুরহাবর্দী এবং কাদির সিলসিলা অধিক জনপ্রিয় ছিল। চিশতী সুফিদের জীবনযাপন। চিশতী সুফিরা সহজ সরল জীবনযাপন করতেন। তারা খুব কৃচ্ছ সাধন করতেন। তারা দিনরাত আল্লাহর ধ্যান করতেন। শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনে কী পরিচয় পাওয়া যায়? সুলতানি আমলে হিন্দুদের দেবতা শিবকে নিয়ে লেখা সাহিত্যগুলি শিবায়ন নামে পরিচিত। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। কৃষক জীবনের পরিচয়। শিবায়নের লেখাগুলিতে সেই সময়ের বাংলার গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবারে হয়ে গেছেন। এখানে দেখা যায় শিব কৃষক হয়ে চাষবাস করে
রোজগারের চেষ্টা করেছেন, আর দুর্গা কৃষক রমণী হিসেবে শিবকে নানা কাজে সাহায্য করেছেন। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল? খ্রিস্টীয় প্রথম শতকে চীন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল। ব্যবহার: কাগজ আবিষ্কারের পর লেখাপড়ার কাজ সহজ হয়। লেখাপড়ার কাজে কাগজের বহুল ব্যবহার শুরু হয়, এমনকি মিষ্টি দেবার জন্য কাগজের ঠোঙ্গার ব্যবহার শুরু হতো। মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? রামানন্দ, কবির, নানক, ভক্তদাদু, শ্রী চৈতন্যদেব প্রমুখ। পরে কোশ্চেন, স্থাপত্য হিসাবে তুমি কোশ্চেনটা এখান থেকে দেখে নেবে। লাস্ট কোশ্চেন, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল তা লেখো। বৈষ্ণব আন্দোলন চৈতন্যদেব প্রবর্তিত ধর্মীয় ও সামাজিক আন্দোলন, যা ভক্তি আন্দোলন নামে পরিচিত। তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা এবং ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে হোসেন শাহ আমলে নদিয়ায় এই আন্দোলন গড়ে ওঠে। বৈষ্ণব আন্দোলনের ফলাফলগুলি লেখো। তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।